ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদে। আর এবার মালদা মুর্শিদাবাদে অশান্তির জন্য আইএসএফকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। মাথায় টুপি পরে মালদা মুর্শিদাবাদে গিয়ে গন্ডগোল পাকিয়েছে আইএসএফ। তার কিছু কর্মী, দাবি শওকত মোল্লার। তৃণমূল বিধায়ক বলেন, সুতি ধুলিয়ান শমশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছে। এরা কারা? এরা কখনো সংখ্যালঘু মুসলমান হতে পারে না, এরা সংখ্যালঘুর নামে কলঙ্ক। পাশাপাশি নাম না করে ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকেও নিশানা করেছেন শওকত মোল্লা। আসুন শোনাই কি বলেছেন শওকত মোল্লা, শুনুন। আইএসএফের সঙ্গে এখনো যারা আছে আমি তাদের বলি, আরে ও তো হুজুর তো 1 বছর পরে আর 10 মাস পরে হুজুর চলে যাবে। যারা একটু নেতা মাতা আছে তুই ভালো করে খাইয়ে দাইয়ে দাও, 10 মাস পরে হুজুর কি আর পাবে না, জীবন চেষ্টা করলেও পাবে না। আর আপনাদের বলি, এমন ভাবে আপনাদের লাগিয়ে দিয়েছে, ছোট কেস, বড় কেস, মেজর কেস, কচি কেস, বাচ্চা কেস সব মিলিয়ে এক একজনের নামে 10 থেকে 15টা কেস হয়েছে। সব সমাজ বিরোধীগুলো পালিয়ে গেছে। আর এমন উস্কানি দিয়েছে, এখান থেকে গিয়ে মালদাতে গিয়ে সেখানে অশান্তি ছড়িয়েছে এই আইএসএফ এর কিছু সমাজ বিরোধী। এখান থেকে ভাবতে পারেন কোন জায়গায় আপনাদের সমাজ বিরোধী বানাচ্ছে, ভালো করে বিচার করুন, বিবেকের কাছে প্রশ্ন করুন। আইএসএফ এর বন্ধুরা এখান থেকে মালদাতে মুর্শিদাবাদে গিয়ে গন্ডগোল বাজিয়ে দেওয়া, পাতায় টুপি পরে আগুন জ্বালানো, সমাজ বিরোধী তো আপনাদেরকে বানিয়ে দিচ্ছেন। আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য। সুতিতে ধুলিয়ানে শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে আমি তীব্র নিন্দা করছি। এরা কারা? এরা কখন সংখ্যালঘু মুসলমান হতে পারে না। এরা সংখ্যালঘুদের নামে কলঙ্ক। বিজেপির ফাঁদাবাদে পা দিয়ে দিলেন। শুভেন্দু অধিকারী যে ফাঁদটা পেতে রেখেছিল, বিজেপির লোক ঢুকিয়ে দিয়ে, সিপিএম এর লোক ঢুকিয়ে দিয়ে, কংগ্রেসের লোক ঢুকিয়ে দিয়ে, আগুন জ্বালিয়ে দিয়ে যে ঘটনা ঘটালো, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আমি তাই আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করবো, আমাদের দিদি ইতিমধ্যে ঘোষণা করেছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন হোক, বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন, সব ধর্মের মানুষকে সংযত রাখার কথা বলেছে। শুভেন্দু অধিকারীর মতো বলেনি, উস্কানি দেয়নি। শুভেন্দু অধিকারীর মতো মুসলমান সংখ্যালঘুদের এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশকে বা পাকিস্তানের কথা বলেনি। এটা আমরা জানি। আজ থেকে 6 মাস আগে এক বিজেপির নেতা বলেছিলেন 6 মাসের মধ্যে মুসলমানদের রাস্তায় নামাবো। এটাই ছিল আপনাদের মনে, আমরা বুঝতে পারিনি। আমরা সেদিন ভাবছিলাম কিভাবে মুসলমানরা রাস্তায় নামবে। আজকের ওয়াকফ আইন, আজকের আল্লাহর সম্পত্তিকে হস্তক্ষেপ করার যে পরিকল্পনা করেছিলেন, এত সোজা নয়। আজ বাংলা সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের সর্বোচ্চ আদালত আজ সেটাকে অবজারভেশনে রেখে সেটা বিচার করছেন। আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সভায় উপস্থিত ছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তিনিও আইএসএফ হটানোর স্লোগান তুলেছেন। কি বলেছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, শুনবো। বলুন আইএসএফ হটাও, বিজেপি হটাও। সব কটার জামানত বাজেয়াপ্ত করে 26-এ এখান থেকে বাক্স প্যাটরা সমেত বিদায় করবেন। এই লড়াই আপনার পাশে আমি আছি। যেখানে যেতে বলবেন যাব, যে বুথে যেতে বলবেন যাব। জোড়া ফুল ফুটবে 2026-এ। এই বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। নাম না করে এবার নওশাদ সিদ্দিকীকে আজ বললেন শওকত মোল্লা। বাংলার বিভিন্ন প্রান্তে যেভাবে অশান্তি ছড়িয়েছে গত কয়েকদিনে, তার পেছনে ভাঙড়ের আইএসএফ কর্মীদের হাত রয়েছে। ভাঙড় থেকে গিয়েই মালদা ও মুর্শিদাবাদে অশান্তি ছড়ানো হয়েছে বলে দাবি করেছেন শওকত মোল্লা। রবিবার ভাঙড়ের সোনপুর বাজারে একটি প্রতিবাদ সভা ছিল তৃণমূল কংগ্রেসের। আর সেই প্রতিবাদ সভা থেকে বক্তব্য রাখতে গিয়েই রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক, ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার শওকত মোল্লা এমনটাই দাবি করেছেন। মালদা মুর্শিদাবাদে যে অশান্তি ছড়ানো হয়েছে, সেই অশান্তির পেছনে ভাঙড়ের আইএসএফ কর্মীরা জড়িত রয়েছে, এমনটাই দাবি করেছেন শওকত মোল্লা। ভাঙড় থেকে গিয়েই কার্যত মালদা মুর্শিদাবাদে অশান্তি ছড়ানো হয়েছে বলে তিনি দাবি করেছেন।
তিনি নাম না করে ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে বলেছেন যে হুজুর ইচ্ছা করে ভাঙড়ের মানুষকে সন্ত্রাসবাদী বানাচ্ছেন, ভাঙড়ের আইএসএফ কর্মীদেরকে উস্কানি দিচ্ছেন এবং সেই উস্কানিতেই তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এইভাবে অশান্তি ছড়াচ্ছে, এমনটাই দাবি করেছেন শওকত মোল্লা। গত 14ই এপ্রিল ভাঙড়ের সোনপুর বাজারে আইএসএফ কর্মীদের সাথে পুলিশের একটি খণ্ডযুদ্ধ হয়। সেই খণ্ডযুদ্ধের ঘটনায় পুলিশ কর্মীদের গাড়ি ভাঙচুর হয়, মোটর বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়, এমনকি পুলিশ কর্মীদেরকে মারধর পর্যন্ত করা হয়। সেই ঘটনার প্রতিবাদে কার্যত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গত রবিবার একটি প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল, যার নেতৃত্ব দেন শওকত মোল্লা। সেই প্রতিবাদ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়েই কার্যত আইএসএফের বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছেন শওকত মোল্লা। তিনি দাবি করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তি হচ্ছে সেই অশান্তির অন্যতম কাণ্ডারি হচ্ছে আইএসএফ। ভাঙড় থেকে আইএসএফের ছেলেরা গিয়েই মালদা মুর্শিদাবাদে অশান্তি ছড়িয়েছে। পাশাপাশি তিনি এমনটাও বলেছেন শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কোনো মুসলমানের হতে পারে না, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা মুসলমান সমাজের কলঙ্ক, তেমনটাও দাবি করেছেন শওকত মোল্লা। পাশাপাশি নাম না করে আইএসএফ চেয়ারম্যান তথা এই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে বলেছেন হুজুর ভাঙড়ে উস্কানি দিচ্ছে, আর হুজুরের উস্কানিতেই কার্যত ভাঙড়ের ছেলেরা তৈরি হচ্ছে। আইএসএফরা এখানকার আইএসএফের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা তৈরি হচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে ছড়াচ্ছেন, তেমনটাও মন্তব্য করেছেন শওকত মোল্লা। পাশাপাশি তিনি এটাও বলেছেন আর মাত্র 10 মাস হাতে সময়, তারপরেই হুজুরকে এখান থেকে চলে যেতে হবে। তার কারণ 10 মাস বাদেই কার্যত বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনে এবার এই আইএসএফের বিধায়ক বা নওশাদ সিদ্দিকী কোনোভাবেই ভাঙড় থেকে জয় পাবেন না, এমনটাই দাবি করেছেন শওকত মোল্লা। এদিনের এই প্রতিবাদ মিছিলে শওকত মোল্লা ছাড়াও উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। তিনিও কার্যত আইএসএফকে ছেড়ে কথা বলেননি, একের পর এক আইএসএফের বিরুদ্ধে তোপ দেখেছেন সায়নীও। সব মিলিয়ে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা এবারও কার্যত নওশাদ সিদ্দিকী তথা আইএসএফের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে তোপ দাগলেন ভাঙড়ের এই প্রতিবাদ সভার মঞ্চ থেকে। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদকে কেন্দ্র করে উত্তেজনা মুর্শিদাবাদে, আর এবার মালদা মুর্শিদাবাদে অশান্তির জন্য আইএসএফকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এই প্রতিবাদ সভা থেকে সায়নী ঘোষ তিনি কি বললেন শুনবো আরেকবার। সব কটার জামানত বাজেয়াপ্ত করে 26-এ এখান থেকে বাক্স প্যাটরা সমেত বিদায় করবেন। এই লড়াই আপনার পাশে আমি আছি, যেখানে যেতে বলবেন যাব, যে বুথে যেতে বলবেন যাব। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।